হ্যালো গাইস, দেখো আজকে একটা ফিতা দড়ি তৈরি করতে আসছি। তো সবাই কিন্তু এই সহজ নিয়মে ফিতা দড়িটি তৈরি করতে পারবা। যারা নতুন আছো, দেখা যাচ্ছে কি ফিতা দড়ি তৈরি করতে গেলে কিন্তু উল্টাতে গেলে খুব অসুবিধা হয়, অনেকেই অনেক ধরনের ভাবে উল্টাও। তো দেখো আমি এইভাবে একটা কালো ক্লিপ দিয়ে কিন্তু উল্টাবো। তো দেখো প্রথমে যতটুক চওড়া চাও সে অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো আমি খুব বেশি চিকনও না আবার মোটাও না, সেভাবে সেলাই করে নিচ্ছি। দেখো তারপরে কিন্তু একটা কালো ক্লিপের সাহায্যে কিন্তু উল্টাবো। তো দেখো এই যে সেলাইটি হয়ে গেছে। তো খুব ভালো করে এই পর্যায়ে লক্ষ্য করো কিভাবে আমি কালো ক্লিপটি দিয়ে উল্টাচ্ছি। দেখো এক্সট্রা যে সুতা ছিল সেটি কাটিং করে নিলাম। এবার দেখো এই মাথা থেকে হালকা একটু করে আমি 1/2 ইঞ্চ মতো করে কাটিং করে নেওয়া। এবার দেখো এই কাটিংটার ভিতরে দিয়ে কালো ক্লিপটা ঢুকিয়ে তার ভিতর দিয়ে কিন্তু আমি, দেখো এই ফাঁকা ভিতর দিয়ে কিন্তু এবার আমি যেভাবে করে আমরা সেফটি পিন দিয়ে ইলাস্টিক ভরি বা অন্য কিছু দিয়ে সেভাবেই কিন্তু আস্তে আস্তে করে দেখো এভাবে করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। যতটা ভিতরে ঢুকাবো আস্তে আস্তে একটু টান দিয়ে দিয়ে কিন্তু সরিয়ে নিতে হবে। দেখো এই যে আস্তে আস্তে করে কিন্তু আমি টান দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু টান দিয়ে দিয়ে নিতে হবে। প্রথমে একটু ঢোকাতে গেলে কিন্তু একটু কষ্টই হবে। তো ক্লিপ দিয়ে কিন্তু খুবই ভালো হয় অন্য কোনো এর থেকে। অনেক ভাবে করে সুই দিয়ে সুতোর সাহায্যে, তো তার থেকে ক্লিপ দিয়ে কিন্তু খুবই ভালো হয়। দেখো এই দেখো মাথাটা কিন্তু বেরিয়ে আসছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে ফিতাটি বের করে নেব। তো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো, আশা করি সবার অনেক উপকার হবে। সবাই খুব সহজেই কিন্তু করে নিতে পারবা, খুবই একটা সহজ টেকনিক। তো দেখো এই দেখো সুন্দর কিন্তু একটা দড়ি তৈরি হয়ে গেছে। দেখো ফিনিশিংটা কত সুন্দর এসছে।